বিউটি উইথ ব্রেইন। সুনেরা তাসনিমকে দেখলেই আপনার এমনটাই মনে হবে। হাজার বা লাখ টাকায় নয়, সুনেরা দেখিয়ে দিচ্ছেন ৩০০ টাকার শাড়ি পরেও ফ্যাশন ব্লগ করা যায়। অডিয়াল টাকা পয়সা গাড়ি বাড়ি কি নেই তার, এরপরেও তিনি কম খরচে ফুটপাতের জিনিসপত্র কেনেন। এরপরে সেই সব ব্যবহার করেই নিজেকে সবার সামনে তুলে ধরেন। চমৎকার ভিডিওগ্রাফির সাথে নতুন নতুন থিমে তার ব্লগগুলো হয় দুর্দান্ত। তিনি যাই পরিধান করেন তাতেই যেন তাকে চমৎকারভাবে মানায়। সুনেরার সৌন্দর্যের কোনো ব্যাখ্যা হয় না। এছাড়া ব্র্যান্ডের যুগে এসে ফুটপাতের জিনিসকে প্রমোট করার এই সৎ সাহস সবার থাকে না, কিন্তু সুনেরার সেটা আছে। এজন্যই সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। তিনি দিন দিন মেয়েদের ফ্যাশন আইকনে পরিণত হচ্ছেন। দিনকে দিন তার ফলোয়ার এবং শুভাকাঙ্ক্ষীর সংখ্যাটাও বাড়ছে। তবে সম্প্রতি তিনি বেশ আলোচনায় আসলেও একজন সফল ফ্যাশন ব্লগার হিসেবে সুনেরা কিন্তু বেশ পরিচিত। যদিও তার শুরুটা হয়েছিল একদম সাদামাটা ভাবে। শুরুর দিকে তিনি শুধুমাত্র ফোন দিয়েই ভিডিও করতেন। তিনি কোনো রিং লাইট ইউজ করতেন না। রিং লাইটের পরিবর্তে টেবিল ল্যাম্প ব্যবহার করতেন। ২০১৮ সালের দিকে সুনেরার কোনো ফেসবুক অ্যাকাউন্টও ছিল না। তিনি ইনস্টাগ্রামে কন্টেন্ট তৈরি করতেন। এরপরে বিভিন্ন অনলাইন ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে থাকেন সুনেরা। এভাবেই তার একটা পরিচিতি চলে আসে। যখন তিনি নিজস্ব কন্টেন্ট তৈরি শুরু করেন তখন তিনি বড় বড় ব্র্যান্ডের নজরে আসেন। এভাবেই এই সেক্টরে তার নাম ডাক ছড়িয়ে পড়ে। ইনস্টাগ্রাম থেকে সাফল্য এবং জনপ্রিয়তা পাওয়া সুনেরা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রায় সব প্ল্যাটফর্মেই সক্রিয়। তবে গদবাঁধা কন্টেন্ট বানিয়ে কোনোভাবে টিকে থাকেননি তিনি। সময়ের সঙ্গে সঙ্গে তার ভিডিওতে এসেছে নতুনত্ব। এই ধরনের কন্টেন্ট তৈরি করার জন্য সুনেরাকে বেশ সময় ব্যয় করতে হয়। কন্টেন্ট তৈরির ক্ষেত্রে তিনি দেশের ঐতিহ্যবাহী জামা কাপড়কে প্রাধান্য দেন, বিশেষ করে শাড়ি ও কামিজ। তার ভিডিওগুলো হয় নতুন নতুন আঙ্গিকে একই স্টাইলকে বিভিন্ন ধাপে ফুটিয়ে তোলার মাধ্যমে। মানুষের কাছে যেটা সহজেই ভালো লাগবে তিনি সেটাকেই বৈচিত্র্যপূর্ণভাবে তুলে ধরেন। আর এটাই হচ্ছে তার ভ্লগিং এর বিশেষত্ব। সুনেরা তাসনিমের বেড়ে ওঠা রাজধানী ঢাকাতেই। তিনি ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে তার এসএসসি এবং এইচএসসি সম্পন্ন করেছেন। এরপরে তিনি ভর্তি হয়েছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। এখান থেকে তিনি অর্থনীতিতে স্নাতক করেছেন। পড়াশোনা শেষ হওয়ার আগেই তিনি নিজেকে ব্লগার হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। তাই তাকে অন্য কিছু নিয়ে আর ভাবতে হয়নি। তিনি কাজ করে যাচ্ছেন নিজের সেক্টরে। অনেকেই তাকে ইনফ্লুয়েন্সার বললেও সুনেরা নিজেকে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচয় দিতে চান। বর্তমানে তার ফেসবুক পেজে প্রায় ৮ লাখের মতো ফলোয়ার আছে। এছাড়া ইনস্টাগ্রামেও তাকে ৭ লক্ষের অধিক মানুষ ফলো করে। দিনকে দিন তার ফলোয়ারের সংখ্যাটা শুধু বেড়েই যাচ্ছে। তিনি কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে সেখানে লাইক, কমেন্টস আর ভিউজের বন্যা বয়ে যায়। নিজের কাজের পাশাপাশি শখ পূরণেও কোনো ধরনের কমতি রাখেন না সুনেরা। কেনাকাটায় তিনি বেশ পটু হওয়ায় সময় পেলেই রাজধানীর অলিতে গলিতে ঘুরে বেড়ান। কম দামে সেরা পণ্যটি কিনতে সময় লাগলেও তাতে তার কোনো সমস্যা হয় না। ভবিষ্যতে সুনেরা ক্লদিং সেক্টর তথা পোশাক নিয়ে কাজ করতে চান। পোশাক নিয়ে তার ধারণাটাও দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি রাস্তাঘাটের প্রাণীদের জন্যও কাজ করে যেতে চান সুনেরা। তিনি এমন একটি প্রতিষ্ঠান করতে চান যেখানে কুকুর বেড়ালদের আশ্রয় হবে। সুনেরার সঙ্গে প্রায় জনপ্রিয় ফুড ব্লগার রাফসান তার ছোট ভাইকে দেখা যায়। এই দুজনের সম্পর্ক নিয়েও বহুবার জল ঘোলা হয়েছে, কিন্তু রাফসান বা সুনেরা দুজনার কেউই এই বিষয়টা নিয়ে খোলামেলা কথা বলেননি। ২০২৪ সালে বাবা মাকে গাড়ি উপহার দেওয়ার পরে রাফসানের জীবনে ঝড় নেমে আসে। সেই সময় সুনেরা তার পাশে দাঁড়িয়েছিল। ফুড পান্ডার একটা শুট থেকে সুনেরার সঙ্গে রাফসানের পরিচয় হয়েছিল। প্রেম ছাপিয়ে তাদের বন্ধুত্বর দিকটা সবার মুখে মুখে ছিল। বাংলাদেশে ফ্যাশন ব্লগিং অতটা জনপ্রিয় না হলেও সুনেরা কিন্তু দারুণ সাড়া পাচ্ছে। সুনেরার মতো ফ্যাশন ব্লগারদের কারণেই এই সেক্টরে মানুষের আগ্রহও এখন বৃদ্ধি পাচ্ছে। এই চমৎকার মানুষটিকে নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন।